ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে ব্যাংকে এবার 10,000 ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, ব্যাংকে 10,000 ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। এই 10,000 ছেলে মেয়ে কিন্তু যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেকেই আবেদন করে দিতে পারো। ন্যূনতম যোগ্যতায় নিয়োগটি করা হচ্ছে, সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি। এখানে কিন্তু পার্মানেন্ট পোস্টে রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হয়। এখানে প্রিলি এবং মেন দু ধরনের পরীক্ষার ভিত্তিতেই নিয়োগ করা হচ্ছে। 21শে আগস্টের মধ্যে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। মনে রাখতে হবে, এই যে 10,000 ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগের ভ্যাকেন্সি, সুবর্ণ সুযোগ বেরিয়ে এসেছে। এটা তোমাদের কমপ্লিট করে দিতে হবে 21শে আগস্টের মধ্যে। 1 আগস্ট থেকে অলরেডি শুরু হয়ে গেছে। যারা আবেদন করতে ইচ্ছুক, চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য প্রার্থীর বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি, লিঙ্ক কি রয়েছে তাও আমি দেখিয়ে দিচ্ছি। এন্ড অবধি দেখো, তবে বুঝে যাবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো সবার আগে পেতে। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। আইবিপিএস পরীক্ষার মাধ্যমে কিন্তু 10,000 ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। একটা দুটি নয়, এখানে 10,000 কিন্তু ক্লার্ক নিয়োগ করা হচ্ছে ব্যাংকে একসাথে, যেখানে অ্যাপ্লাই সম্পূর্ণ অনলাইনে তোমাদের কমপ্লিট করতে হবে। তুমি ছেলে হও কিংবা ফিমেল ক্যান্ডিডেট হও, সবাই এখানে আবেদন কমপ্লিট করে দিতে পারো। 1 আগস্ট থেকে 21শে আগস্টের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করে দিতে হবে। এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সব কিছু আমি বলে দিচ্ছি। দেখো কি বলেছে এখানে, সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশন তথা ক্লারিক্যাল ক্লেডারে প্রায় 10,000 ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে। নেওয়া হবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন মানে আইবিপিএস এর কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশন এর মাধ্যমে কিন্তু এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। আগে এই পরীক্ষার নাম ছিল কিন্তু ক্ল্যারিক্যাল ক্যাডার, এখন কিন্তু নাম বদলে হয়েছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশন, যাকে সংক্ষেপে বলা হয় CSA। প্রথমে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন পরীক্ষা হবে। তোমরা যারা ব্যাংকের জন্য প্রস্তুতি নিয়ে থাকো জানো ব্যাংকের পরীক্ষার প্রসেস কি রয়েছে। পরীক্ষা কিন্তু দুটো ধাপে হয়ে থাকে। প্রথমে হয় প্রিলি এক্সামে পাশ করে গেলে তোমাকে কিন্তু তারপর মেন এক্সামের জন্য ডেকে নেবে। প্রিলিতে তোমাকে কোয়ালিফাই করতে হবে, তবে তুমি মেন এক্সামের জন্য ডাক পেয়ে যাবে। আর মেন পরীক্ষায় কিন্তু যারা পাশ করে যাবে তাদের কিন্তু আর ইন্টারভিউ হবে না। এখানে মেন পরীক্ষা সফল হলে নাম অ্যালোকেশনের জন্য পাঠানো হবে। আর এই পদের বেলায় কিন্তু কোনো ইন্টারভিউ নেই। মেন পরীক্ষায় পাওয়া নম্বর দেখে কিন্তু এখানে মেধা তালিকা ও নিয়োগ হবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। তো বিশেষ সুবিধা রয়েছে, তোমরা প্রথমে প্রিলি দেবে, তারপর মেন দেবে, তার ভিত্তিতে মেধা তালিকা তৈরি হয়ে যাবে। প্রার্থীদের কিন্তু এখানে যে যোগ্যতা থাকতে হবে তা হলো যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করে দিতে পারো। যে কোনো শাখায় তুমি বিএ পাস করে থাকলে এখানে আবেদনযোগ্য। এখানে আবেদন করার জন্য কিন্তু আলাদা করে কোনো কম্পিউটারের ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্সের কিংবা পাশ করার জরুরি থাকে না। যে রাজ্যের শূন্যপদের জন্য বের করবে মানে দরখাস্ত করবে, সেই রাজ্যের শুধু সরকারি ভাষা, অফিসিয়াল ভাষা পড়তে লিখতে বলতে জানলেই হবে। যদি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো তবে তোমাকে বাংলা ভাষা কিন্তু পড়তে লিখতে বলতে জানলেই তুমি এখানে আবেদন করে দিতে পারো। তারপর বলেছে দেখো, প্রাক্তন সমরকর্মী এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা যা বলা রয়েছে তা না থাকলেও এখানে আবেদনযোগ্য। তবে তাদের বেলায় কিন্তু আর্মি স্পেশাল সার্ভিস অফ এডুকেশন, নেভি বা এয়ারফোর্স কারেসপন্ডিং সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। অন্তত সেই চাকরির কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এখানে কিন্তু রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। আর খুব ভালো স্যালারি রয়েছে। শুরুতেই কিন্তু এখানে বেতন 24,000 টাকার ওপরে
মনে রাখবে 24,000 টাকার ওপরে আর 64,480 টাকা কিন্তু বেতন হতে চলেছে। খুব ভালো স্যালারি। আর এখানে কিন্তু তপশিলীদের কিন্তু ফ্রি এক্সামিনেশন ট্রেনিংও হয়ে থাকে, সেপ্টেম্বরের দিকে হবে। কোন ব্যাংকে কটি শূন্যপদ তা নিয়ে কিন্তু বিজ্ঞপ্তিতে জানানো রয়েছে। প্রার্থী বাছাই হবে সম্পূর্ণ অনলাইন, প্রিলি এবং মেন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা নেবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। পরীক্ষা হবে অনলাইনে অক্টোবরে। কলকাতা সহ সারা ভারতে বিভিন্ন অনলাইন পরীক্ষা কেন্দ্রে কিন্তু এখানে পরীক্ষা হয়ে থাকে, সারা ভারতে সব জায়গায় সেন্টার পাবে। এবার সবথেকে যে ইম্পর্টেন্ট কথাটি, পরীক্ষার প্রশ্ন কোয়েশ্চেন কিন্তু বাংলাতেও পাবে, তোমরা বাংলায় পরীক্ষা দিতে পাবে, বাংলা সহ ইংরেজি হিন্দি প্রতিটি ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পাবে। তো অনলাইন প্রিলি টেস্টের জন্য অবজেক্টিভ টাইপের 100 নম্বরের 1 ঘন্টা পরীক্ষা হয়, যেখানে সিলেবাস দেখো এখানে বলে দেওয়া রয়েছে সিলেবাস। যারা সিলেবাস দেখে নিতে চাও, 1 ঘন্টার পরীক্ষা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 30 মার্কস, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে 35, 20 মিনিট সময় দেবে, রিজনিং থেকে 35। তো এইভাবে কিন্তু 100 মার্কসের ভিত্তিতে এই এক্সামটি হয়ে থাকে। আর প্রতিটিতে 1 নম্বর করে থাকবে, 3টে বিষয়ের প্রতিটিতে কাট অফ নম্বর পেয়ে পাশ করতে হবে। প্রতিটি বিষয়ের উপর তোমাকে পাশ করতে হবে। কিন্তু কাট অফ নম্বর কত থাকলে আইবিপিএস ঠিক করবে, এখানে কিন্তু মনে রাখবে যে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। নেগেটিভ মার্কিং কত রয়েছে আমি বলে দিচ্ছি, 0.25। প্রতিটি ভুল উত্তরের জন্য এখানে কিন্তু নাম্বার কাটা যাবে। তো অনলাইন পরীক্ষা প্রথমে প্রিলিতে তুমি পাশ করে গেলে, তারপর ফল বেরোবে কিন্তু নভেম্বর মাসে, নভেম্বরের দিকে তোমার ফল বেরিয়ে যাবে। তারপর মেইন পরীক্ষা হবে আবার ডিসেম্বরে। এভাবে কিন্তু প্রসেস চলতে থাকবে। ডিসেম্বরে মেন পরীক্ষা হয়ে গেলে পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল চয়েসের 200 নম্বরের তারপর পরীক্ষা হবে। 155টি কিন্তু প্রশ্ন থাকবে। এখানে স্পিড খুব লাগে ব্যাংকের এক্সামের জন্য, যেখানে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে 50 মার্কস। কিন্তু এখানে 50 মার্কস থাকছে, 40টি প্রশ্ন থাকবে, সময় 20 মিনিট। জেনারেল ইংলিশ থেকে 40 মার্কস থাকবে, সময় 35 মিনিটস। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে 50 মার্কস, সময় থাকবে 30 মিনিট। এভাবে রিজনিং অ্যাবিলিটি রয়েছে 60 মার্কসের। এভাবে কিন্তু 200 নম্বরের পরীক্ষা হবে, প্রশ্ন হবে কিন্তু তারপরে ইংরেজিতে। প্রিলি আর মেন পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে, দুটোতেই কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। যারা এক্সাম দেবে তোমাদের মনে রাখতে হবে নেগেটিভ মার্কিং থাকবেই, ভুল উত্তরের জন্য 0.25 মার্কস কিন্তু কাটা যাবে। তো প্রিলি পরীক্ষায় সফল হলে মেন পরীক্ষায় ডাকা হবে। এরপর প্রফেশনালি অ্যালটমেন্ট পাবে আগামী বছরে, মানে 2027 মার্চ মাস নাগাদই পেয়ে যাবে তোমরা চাকরি। দরখাস্ত করতে হবে, এখানে দেখো অ্যাপ্লাই প্রসেস সম্পর্কে বলেছে 1 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত কিন্তু এখানে লাস্ট ডেট। যারা আবেদন করতে ইচ্ছুক 21 আগস্টের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। সবথেকে ইম্পর্টেন্ট কথা, তোমাদের আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, এটা হলো ওয়েবসাইট লিঙ্ক। ওয়েবসাইট কি রয়েছে, www.ibps.in। এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমাকে আবেদন কমপ্লিট করতে হবে। আবেদনটি করার সময় বৈধ ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং নিজের যাবতীয় ডকুমেন্টস নিয়ে বসতে হবে। রিসেন্ট তোলা কালার ফটো নিয়ে বসতে হবে। শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু নিয়ে বসে, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, তারপর এখানে সেলফ ডিক্লারেশনও লাগতে পারে। প্রাক্তন সমরকর্মী হলে 175 টাকা, তপশিলি প্রতিবন্ধীদের 175 টাকা, আর বাকিদের 850 টাকা। এখানে কিন্তু পাশ করলে আবার টাকা কিন্তু ফেরত দিয়ে দেয়। 21 আগস্টের মধ্যে যারা আবেদন করতে ইচ্ছুক, এখানে তোমাদের আবেদন কমপ্লিট করে দিতে হবে অনলাইনে। তো আবেদন করার সময় তোমাদের মনে রাখতে হবে প্রার্থীদের বয়সটি কত থাকতে হবে। দেখো, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, এখানে যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের বয়সটি কিন্তু ধ্যান দেওয়ার বিষয়। 1/8/2026 অনুযায়ী 20 বছর থেকে 28 বছর বয়সের মধ্যে প্রতিটি ছেলে মেয়ে আবেদন করতে পারো। এসসি এসটিরা অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে। 32 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারো। ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলাদের কিন্তু
বছরের বয়সের ছাড় দেওয়া রয়েছে। প্রাক্তন সমকর্মীদের কিন্তু যথারীতি বয়সের ছাড় দেওয়া রয়েছে। খুব ভালো স্যালারি, শুরুতে 24,000 টাকা থেকে 64,480 টাকা পর্যন্ত এখানে স্যালারি প্রদান করা হয়। তো ব্যাংকে এই যে 10,000 শূন্যপদে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, IBPS পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। 1 আগস্ট থেকে 21 আগস্ট অবধি যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন কমপ্লিট করে দিতে পারো। তোমরা নিজেরা চাইলে সেই IBPS এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নোটিশটি ডিটেলস চেক আউট করে নিতে পারো। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো সবার আগে পেতে। থ্যাংক ইউ।